আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সফলতার সুন্দর কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি দেখতে থাকো, ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের জীবনে কাজে লাগবে। আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ হচ্ছে যখন আমরা কারোর সাথে কথা বলবো প্রত্যেকটা মানুষের কথাই আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ প্রতিটি মানুষ যখন কথা বলে, যে কথাই বলুক, সেখানে সে কোনো গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলে থাকবে। তো আমরা প্রত্যেকটি কথা না নিলেও যে বিষয়টা আমার জীবনে কাজে লাগবে সেই কথাটিকে আমি নোট করে রাখতে পারি। নাম্বার 2, পরিকল্পনার সাথে সাথে কাজ করতে হবে। সুন্দর একটা পরিকল্পনা তো অবশ্যই প্রথমে করতে হবে সফলতা অর্জনের জন্য। আর পরিকল্পনা করে কি বসে থাকলে চলবে? পরিকল্পনা অনুসারে কাজ করা শুরু করে দিতে হবে। নাম্বার 3, প্রতিটি কাজে ধৈর্য ধারণ করতে হবে। কারণ পরিকল্পনা অনুসারে যখন তুমি কাজ করা শুরু করবে আর যদি তুমি ধৈর্য ধারণ করতে না পারো, কারণ হচ্ছে আমরা কোনো একটা কাজ শুরু করার পর সাথে সাথে সুফলটা ভোগ করতে চাই, আর সুফলটার সাথে সাথে না পেলে আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। তার মানে ধৈর্যহারা হলে হবে না, ধৈর্য অবশ্যই আমাদেরকে রক্ষা করে চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই সফলতা অর্জন করা সম্ভব হবে। নাম্বার 4 হচ্ছে সামাজিক নেটওয়ার্ক বা যোগাযোগটা আমাদের মজবুত রাখতে হবে। কারণ হচ্ছে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের দেখা হবে, কথা হবে। তো প্রত্যেকটা মানুষের সাথেই আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে, কারণ আমরা সফল হতে চাই। আর সফল হতে গেলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো মানুষকে আমাদের জীবনে প্রয়োজন হবে। তাই কারোর সাথেই সম্পর্ক নষ্ট করা যাবে না, সবার সাথে সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। নাম্বার 5, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ হচ্ছে তুমি যখন সফল হওয়ার জন্য কাজ করবে, তোমার নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে। এই কাজ আমি পারবো, এই কাজ আমার দ্বারা হবে, আমি সফলতা অর্জন করবই করব। যদি তোমার নিজের উপর নিজের বিশ্বাস না থাকে, তাহলে কি সফলতা অর্জন করা সম্ভব হবে, সহজ হবে? হবে না। তাই নিজের উপর প্রচণ্ড বিশ্বাস রাখতে হবে। নাম্বার 6, শেখা বা জানার ইচ্ছা থাকতে হবে, শিখতে হবে। প্রতিনিয়তই নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ শিক্ষার কোনো শেষ নাই, তাই শিখতে হবে আমাদের প্রতিনিয়ত। নাম্বার 7, সময়ের মূল্য দিতে হবে। আমরা কি করি, যেই সময়টা আমাদের কাজের সময়, সেই সময়টা যদি আমরা বসে থাকি, কাজ না করি, তাহলে সফলতা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সময়কে আমাদের কাজে লাগাতে হবে। কারণ যে সময়টা এখন বয়ে যাচ্ছে, এটা আমাদের কাজে না লাগাতে যদি পারি, কাজে যদি না লাগাই, তাহলে এই সময়টা চলে যাবে, ফিরে আসবে না, আর আমাদের দ্বারা সফল হওয়া সম্ভব হবে না। তাই সময়কে কাজে লাগাতে হবে। নাম্বার 8 হচ্ছে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, নিজেদেরকে ফিট রাখতে হবে। কারণ আমরা একটা কাজ করতে চাই, সফলতা অর্জন করতে চাই। আমি যদি একটা কাজ শুরু করে আমি যদি ফিট না থাকি, সিক থাকি, অলওয়েজ অসুস্থ থাকি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমি সফল হতে পারবো না। তাই আমার নিজেকে নিজের অ্যাক্টিভ রাখতে হবে, ফিট থাকার জন্য আমাকে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করতে হবে। নাম্বার 9, সুন্দর একটা রুটিন মেনে আমাদের চলতে হবে। যদি জীবনে সফল হতে চাই, অবশ্যই আমাদেরকে সুন্দর একটা রুটিন তৈরি করতে হবে এবং সেই রুটিন অনুসারে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাম্বার 10 হচ্ছে সম্মান করতে হবে। জীবনে সফলতা অর্জন করতে হলে বা যারা সফল হয়েছেন, ওই সকল ব্যক্তিরা প্রতিটি মানুষকেই সম্মান করেন এবং তার নিজেকে নিজে সম্মান করে। অতএব জীবনে সফল হতে হলে আমরা অন্যদেরকেও সম্মান করব, নিজেকেও নিজে সম্মান দেখাবো। আর অন্যকে যখন সম্মান দেখাবো, অন্যরাও আমাদেরকে সম্মান দেখাবে। তো আমরা প্রত্যেকেই সফল হতে চাই। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি আমরা ফলো করতে পারি সঠিক নিয়মে, আমার মনে হয় কেউই সফলতার থেকে খুব বেশি দূরে থাকতে পারবে না, সকলেই সফলতা অর্জন করা সম্ভব হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম, আছি, সব সময় থাকবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।